খবর 24 ইন্টুর সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। আজকের আমাদের বজবজ গভর্নমেন্ট কোয়ার্টার কালচারাল ওয়েলফেয়ার সেন্টারের 48তম বর্ষের সরস্বতী পুজোর প্রতিমার আবরণ উন্মোচন অনুষ্ঠানে শ্রদ্ধেয় বিধায়ক অশোক দেব, মাননীয় জেলা পরিষদের পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ জনাব জাহাঙ্গীর খান, বজবজ পুরসভার মাননীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনসুর সহ সমস্ত কাউন্সিলরবৃন্দ এবং টিভি সিরিয়ালের বিভিন্ন সিরিয়ালের মুখ্য চরিত্র অভিনয় করে ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন জনপ্রিয় অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী, তিতলি বা বিভিন্ন সিরিয়ালে আপনারা দেখেছেন। এরকম আমাদের সম্মানীয় অতিথিবর্গের উপস্থিতিতে 48তম বর্ষের প্রতিমার আবরণ উন্মোচন অনুষ্ঠান এবং এখানে আগামী 5 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন সন্ধ্যায় মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষামূলক অনুষ্ঠান, বিনোদনমূলক অনুষ্ঠান থাকবে। 5 তারিখ মধ্যরাত্রি পর্যন্ত বিচিত্রানুষ্ঠানও থাকবে। আমরা সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছি এবং আগামী 23শে মার্চ ওয়েলফেয়ার সেন্টারের পক্ষ থেকে যে রক্তদান শিবির প্রয়াত রমা দাশগুপ্ত স্মরণে আয়োজন করা হয় সেটা আগামী 23শে মার্চ হবে যথারীতি এবং 22শে ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ পর্যন্ত 10 দিন প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে 16 থেকে 20 মার্চ 5 দিন 9 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ডের দুটি ওয়ার্ডে যৌথভাবে মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির অভূতপূর্ব মানবিক প্রয়াস সেবাশ্রয় সর্বস্তরের নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা, ওষুধ, পরীক্ষা, সেবাশ্রয় ক্যাম্প আমাদের গভর্নমেন্ট কোয়ার্টার মাঠে হবে। এই সমস্ত আমরা মানুষকে জানালাম। এই সরস্বতী পূজা উপলক্ষে একদিকে আনন্দ আর বিদ্যার দেবীর কাছে, বাগ দেবীর কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করেছি। মা যেন আমাদের বিদ্যা দেন, শিক্ষা দেন, বুদ্ধি দেন, সুবুদ্ধি দেন, যেন আমরা নিষ্ঠার সাথে, স্বচ্ছতার সাথে, আন্তরিকতার সাথে মানুষের জন্য কাজ করতে পারি। এই আশীর্বাদ আমরা মায়ের কাছে প্রার্থনা করেছি এবং বহু মানুষের উপস্থিতিতে একটানা 48 বছর ব্যাপী এই অনুষ্ঠান, এই পুজো করতে আমরা সক্ষম হয়েছি, সাফল্য অর্জন করেছি। তার জন্যে সর্বস্তরের নাগরিক তাদের সাহায্য, শুভেচ্ছা, আশীর্বাদ, অংশগ্রহণের জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছি। আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের আমরা আমাদের দলীয় বাৎসরিক অনুষ্ঠানে এই গভর্নমেন্ট কোয়ার্টার মাঠে আমরা 25 বছর ব্যাপী তাদেরকে সংবর্ধিত করি, তাদেরকে পুরস্কৃত করি, তাদের অনুপ্রাণিত করার জন্যে তারা যাতে আরও ভালো করে পড়াশোনায় আগ্রহী হয়ে ওঠে, ভবিষ্যৎ প্রজন্ম তারা দেশকে নেতৃত্ব দিতে পারেন, দেশ তাদের মুখের দিকে তাকিয়ে তাদের প্রত্যাশা, দেশের প্রত্যাশা যাতে পূরণ করতে পারেন, সেই দক্ষতা, সেই যোগ্যতা যাতে অর্জন করেন, তার জন্য যাতে তারা আরও মনোযোগী হন, আরও আগ্রহী হন প্রকৃত শিক্ষা, শিক্ষিত হয়ে মানুষ হয়ে ওঠার জন্যে, সেই প্রচেষ্টাও আমরা রাখি আমাদের ওয়ার্ড কমিটির পক্ষ থেকে। প্রতি বছর 25 বছর ব্যাপী আপনারা জানেন এই আবাসনের মাঠে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সসম্মানে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে আমরা সংবর্ধিত করি, পুরস্কৃত করি আমাদের সাধ্যানুযায়ী।